মামা খুলে গেল 6 মাসের জন্য এই কেদারনাথের দরজা। আজ 20 এপ্রিল, আগামীকাল অর্থাৎ 21 এপ্রিল বছরের দীর্ঘ প্রতীক্ষার পর কেদারনাথ ধামের দরজা ভক্তদের জন্য উন্মুক্ত হতে চলেছে। আর এই বিশেষ মুহূর্তে প্রথম দিনেই কিভাবে কেদারনাথের দর্শন পাওয়া সম্ভব তারই সাক্ষী হতে চলেছি আজ হরিদ্বার থেকে। কলকাতা থেকে কিভাবে হরিদ্বার পৌঁছালাম তা শেয়ার করেছি এর আগের পর্বে। আজকের আমি তোমাদের দেখাবো কিভাবে কম খরচে প্রথম দিনেই কেদারনাথের দর্শন করা যায়। আমরা এখন এসে পৌঁছালাম 3 ধারাতে। এখানে আমাদের বাস 10 মিনিটের মতন দাঁড়াবে। আর এইখানেই আপনারা টিফিনটা সেরে নিতে পারেন সকালবেলা। আমরা এরকম আলুর পরোটা নিয়েছি, যেখানে আছে একটা আলুর পরোটা, কাবলে ছোলা, চানা, মানে চানা আছে, টক দই আছে আর একটা চাটনি আছে। এই প্লেটটার দাম আছে 50 টাকা। হরিদ্বারের পবিত্র পরিবেশ আর প্রকৃতির অপরূপ নেচায় বিভোর হয়ে পাহাড়ি রাস্তা ধরে আমরা পৌঁছে গেলাম গৌরীকুণ্ডে। চলে আসলাম কিন্তু একদম গৌরীকুণ্ডে। এখান থেকেই কিন্তু আমাদের এখন ট্রেক করতে হবে, মানে হাঁটা শুরু করতে হবে। তো চলুন, তার আগে এখানে একটা লকার রুম দেখি, আমরা যে ব্যাগগুলো রাখবো, এবং এখানে কিছু লাঠি দিতে হবে যে আমাদের পথ চলতে সাহায্য করবে। এই সাইড থেকে আসলাম, এইখানে আমরা লকার নিয়েছি, পার হেড 100 টাকা করে নিল 24 ঘন্টার জন্য। আর এই সাইডেই সামনেই কিন্তু গৌরীকুণ্ড আছে, এখান থেকে কিন্তু গরম জল ওঠে। তো চলুন ওখানে একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে তারপরে আমরা আমাদের ট্রেকিং শুরু করব। আর ট্রেকিং শুরু করার আগেই কিন্তু আমরা এরকম লাঠি নিয়ে নিয়েছি, যেটা আমাদের এই চলার পথের সাথী, কারণ পাহাড়ি এলাকায় কিন্তু এই লাঠিটাই ভরসা। আর এই সাইড থেকে যে আসছি এটা কিন্তু একটা বড় মার্কেট। দেখুন, আপনারা চাইলে আপনাদের প্রয়োজনীয় জিনিস এখানে কিনে নিতে পারবেন, যেরকম ব্যাগ, মোজা, মাজন, ব্রাশ ইত্যাদি। আর যদি মনে হয় এখানে আপনারা টিফিন করবেন, এখানে টিফিনটাও সেরে ফেলতে পারবেন। চলে আসলাম কিন্তু গৌরীকুণ্ডতে, আর দেখুন সবাই স্নান করছে। আমরা কিন্তু শুনেছি গৌরীকুণ্ডতে জল গরম হয়। তো চলুন আমি এখন গিয়ে দেখা যাক। সবাই তো বলছে গরম, এখনও যদি আমি স্নান করিনি, আমি প্রথমবার এসেছি। সত্যি ভালোই গরম, সেই লেভেলের কিন্তু গরম, পা জ্বালা জ্বালা করছে। আর স্নান করার পরে এই জায়গাতে চলে আসলাম। এটা হলো গৌরীকুণ্ডের একদম সামনে, এইখানে আমরা স্নান করছিলাম। আর এই সাইডটা দেখুন, জাস্ট দারুণ। আপনারা যারা ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি করবেন তো একদম কোনো কথা হবে না, এই জায়গাটায় আসবেন, এসে একদম মনের মতন ছবি তুলবেন। স্নান করে আসার পর খাবার টেবিলে বসে গেলাম। এরকম একটা বড় সাইজের আলুর পরোটা দিয়েছে, সাথে দিয়েছে এরকম ছোলা আর চাটনি, মানে আচার। 50 টাকা করে প্লেট নিয়েছে। মোটামুটি কাজ চালাবার মতো। তো খাবার খাওয়ার পরে আমরা এবার আমাদের যাত্রা শুরু করব কেদারনাথের পথে। তবে যাত্রা শুরু করার আগে একবার বাবার নামটি নিয়ে আমাদের যাত্রা শুরু করব। বলো নমো পার্বতীপতে, হর হর মহাদেব। আস্তে আস্তে আমরা উপরের দিকে উঠছি, আর বেশ কিন্তু ভালোই ঠান্ডা লাগতে শুরু করেছে। আর দেখুন এই সাইডে ঘোড়া। আমরা কিন্তু সবাই জানি কেদারনাথে যাওয়ার জন্য প্রচুর অপশান আছে, নয় ঘোড়া না হলে পালকি। এই দেখুন প্রচুর ঘোড়া আছে, প্রচুর ঘোড়া। আর এখন যদি আমি এইখানে টেম্পারেচার বলি 8, যত উপরে উঠবো তত টেম্পারেচার আস্তে আস্তে বাড়তে থাকবে। তো চলুন বাবা কেদারের নাম নিয়ে যাত্রা শুরু করা যাক। আর এই দেখুন পালকি যাচ্ছে।
আপনারা চাইলে এরকম পালকি করেও যেতে পারেন। সারি সারি কিন্তু এরকম ঘোড়া উপর থেকে নামছে। আজকের আবহাওয়া বেশ ভালো আছে, সেই জন্য রাস্তাও বেশ পরিষ্কার। আর দেখুন রাস্তা একটু এবড়ো খেবড়ো, যদি বৃষ্টি হয় তাহলে এই রাস্তার অবস্থা কিন্তু খুবই খারাপ হয়ে যাবে। তবে আপনারা যখন বৃষ্টির সময় আসবেন একটু দেখে আসবেন, পাথরের রাস্তা। कितना करके लेता है? ऊपर लेने में हाँ ऊपर लेने में लेता होते 10,000 15,000 का आदमी लेता मतलब अप डाउन? नहीं अप डाउन नहीं ऊपर के ऊपर का अच्छा सिर्फ ऊपर लेके जाएगा। ऊपर ऊपर अगर अप डाउन करेगा तो अप डाउन करेगा तो लगेगा 25,000 तक लगेगा। 25,000 লাগেগা। প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার হেঁটে আসার পর এই জায়গাটায় রাস্তাটা একটু সমতল হয়েছে, আর না হলে কিন্তু পুরোটা বেশ খাড়াই ছিল, প্রচুর কষ্ট হচ্ছে। এই দিকের রাস্তাটা দেখুন এবার আস্তে আস্তে কিন্তু উপর থেকে খাড়াই হয়ে উঠেছে। চারদিকে কিন্তু এইরকম ঘোড়া আছে দেখুন, প্রচুর ঘোড়া, প্রচুর এখানে ঘোড়া প্রচুর পাবেন। কালকেরে আরও পুণ্যার্থী আসবে। আর মাঝে মাঝে এরকম পোস্টার দেখতে পাবেন, এখান থেকে কেদারনাথ আর 14 কিলোমিটার, কিন্তু লেখা তো আছে সত্যিই কি 14 কিলোমিটার সেইটা দেখতে হবে। রাস্তার মাঝপথে মাঝপথে এরকম দেখুন ফল বিক্রি হচ্ছে, 50 টাকা করে পার প্লেট নেবে। আর এখানে আপনারা বিভিন্ন ধরনের স্ন্যাক্স মানে ম্যাগি, কোল্ড ড্রিঙ্কস, চিপস, মুখরোচক যত জিনিস পেয়ে যাবেন। দোকান আছে সাইডে, খাবার দিক থেকে কোনো অসুবিধা হবে না। তবে কি একটু দাম বেশি থাকবে, তার কারণ পাহাড়ি এলাকা আপনারা সবাই জানেন। এই সাইড থেকে রাস্তা আরও খাড়াই হয়ে গেছে, যত যাচ্ছি তত কিন্তু খাড়াই পথ। এই দেখুন তবে এই কেদারনাথে আপনারা যারা আসবেন অবশ্যই কিন্তু 2-3টে জিনিস ক্যারি করবেন। 1 জল, 2 যাদের দমের প্রবলেম আছে তাদের জন্য অক্সিজেন, না হলে কর্পূর, আর 3 ভলিনি স্প্রে। এই 3টে জিনিস অবশ্যই কিন্তু আপনারা ক্যারি করতে ভুলবেন না। আর যদি এই কেদারনাথ যাত্রা আপনি পায়ে হেঁটে করতে চান তাহলে বলবো একটা কিন্তু অবশ্যই ভালো বুট নিয়ে নেবেন, তার কারণ এটা কিন্তু পাহাড়ি রাস্তা, আর রাস্তা কিন্তু বেশ চড়াই। আর যখন আমরা হাঁটা শুরু করলাম তখন কিন্তু বেশ ভালোই ঠান্ডা লাগছিল, আর এখন পুরো ঘাম দিচ্ছে, এত টি শার্ট পুরো ভিজে গেছে। এইসব ঘোরা করেও কিন্তু আপনি যেতে পারেন কেদারনাথ বাবার উদ্দেশ্যে। ওহ, বেশ কিছুক্ষণ চলার পরে এরকম একটু বসে রেস্ট নিলাম। একভাবে টানা কখনো উঠবে না, একটু রেস্ট নিয়ে উঠবে। উফ, আর এরকম মাঝে মাঝে বসার জায়গা আছে, একটুখানি বসবেন। এখন শুধু একজনই ভরসা, জয় বাবা কেদার। তবে অবশ্যই কিন্তু আমার মতন এরকম গ্লুকন-ডি বা কোনো এনার্জি ড্রিঙ্কস ক্যারি করবেন, জলের সাথে গুলে খাবেন। জল অবশ্যই ক্যারি করবেন, নাহলে এখানকার ঝর্নার জল খাবেন। অবশ্যই ঝর্নার জল অনেক ভালো। এখানে একটা 20 টাকার লিমকা জিজ্ঞাসা করলাম, সেটা বললো 50 টাকা। তো বেশ কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে আবারও চলতে শুরু করলাম। বসতে ঠান্ডা লাগছে, আবার চলতে গরম লাগছে। আর আসার পথেই কিন্তু বেশ কিছু আপনাদের ওয়াটারফল চোখে পড়বে, অন্ধকারে আপনাদের দেখাতে পাচ্ছি না। আর মাত্র 10 কিলোমিটার বাকি, প্রচণ্ড কষ্ট হচ্ছে। এই জায়গাটায় শুধু দেখুন কত সুন্দর ওয়াটারফল, ওই দিক থেকে কিন্তু পড়ে পড়ে আসছে। তবে আপনারা যারা দিনের বেলাতে আসবেন এইগুলো কিন্তু খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। আমরা তো অন্ধকারে যাত্রা শুরু করেছি, এতক্ষণ গরম হচ্ছিল, এইবার আস্তে আস্তে যত উপরে উঠছি ঠান্ডা লাগছে শুরু করেছে। এইবার মনে হচ্ছে গায়ে একটা কিছু চাপাতে হবে। হাঁটতে হাঁটতে চলে আসলাম এরকম একটা ব্রিজটার নাম কি আমি জানি না। রাস্তাটা দেখুন, এই 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 একদম খাড়ায়, ভয় পেয়ে কোনো লাভ নেই, ভয়ের আগে জয়। এখান থেকে আর বাবার মন্দিরের দূরত্ব 9 কিলোমিটার। আর এই জায়গা থেকে
রাস্তাটা দেখুন কীরকম খাড়াই হয়ে গেছে। পরে নিলাম এরকম জ্যাকেট, হ্যান্ড গ্লাভস আর মাথা টুপি। ঠান্ডা কিন্তু বেশ ভালোই। আর এখন যদি টেম্পারেচার বলি 5, রাত্রিবেলা ওটা হয়তো 1-এ চলে আসবে। তো নিজেকে সেফটি রাখা খুবই জরুরি। 1 কিলোমিটার ফিরে চলে আসলাম, মানে আর 8 কিলোমিটার বাকি। উপরে এত ঠান্ডা, হাত পুরো সিল হয়ে যাচ্ছে। গরম চা নিয়েছি, নিমেষের মতো ঠান্ডা হয়ে গেছে। আমি এখন যে জায়গাতে দাঁড়িয়ে আছি, এখান থেকে শ্রী কেদারনাথ 7 কিলোমিটার, বেস ক্যাম্প আছে 5.5 কিলোমিটার, চায়না ক্যাম্প 3 কিলোমিটার, মানে এখনও 7 কিলোমিটার আমাদের হাঁটতে হবে। এদিক থেকে আসলাম, রাস্তাটা বেশ ভালো ছিল। আর এইখান থেকে রাস্তাটা শুধু দেখুন, এই সাইডে ছিল এবড়ো খেবড়ো পাথর, আবার এই দিক থেকে সিঁড়ি উঠে গেছে দেখুন। ওই সিঁড়ি কোথায় উঠে গেছে, আর শরীর এনার্জি নেই, সব এনার্জি শেষ। এখন যে জায়গাতে এসেছি পুরো বরফে বরফ দেখুন। এইগুলো কিন্তু পুরো বরফ, অন্ধকারের জন্য বোঝা যাচ্ছে না। এই দেখুন পুরো কিন্তু লাঠি ঢুকে যাচ্ছে। এগুলো একদম পুরো টাটকা বরফ, একদম যদি হাত দিই একদম নরম। প্রচুর বরফ পড়েছে দেখুন। যা ঢাল রাস্তা, সামনের দৃশ্যটি দেখুন, পুরো বরফের চাদরে মোড়া। কি দৃশ্য! এরকম দৃশ্য সিমলা মানালিতে গিয়ে দেখেছিলাম, আর এখন দেখছি। আমি চেষ্টা করব কালকে সকালবেলা এই জায়গাটিতে একবার আপনাদের দেখানোর। এটি রাত্রিবেলা দেখে অতটাও মজা লাগবে না। আমরা এখন একটা জায়গায় বসে এরকম ম্যাগি বানাচ্ছি। আমরা এগুলো সব কিনেছি, ছোটো ওভেন, গ্যাস, ম্যাগি ফ্যাগি সব কিনে নিয়েছি। কারণ কেদারনাথে যা দাম, একটা পরোটার দাম 80 টাকা, একটা কোল্ড ড্রিঙ্কস 20 টাকা, সেটা 50 টাকা। আমাদের মধ্যবিত্তের জন্য এত টাকা খরচা করাটা সম্ভব নয়। তো এরকম আমরা ম্যাগি বানিয়ে নিলাম, একদম লাল লাল ঝাল ঝাল। এখন যদি আপনাদের টেম্পারেচার বলি -1, সেই লেভেলের ঠান্ডা। এত গরম ম্যাগি খাচ্ছে কিছু মনেই হচ্ছে না। বন্ধুরা সকলকে গুড মর্নিং ফ্রম কেদারনাথ। এখন কিন্তু আমি আছি কেদারনাথে, আর আপনারা পিছনের ভিউটা দেখতেই পাচ্ছেন। আমরা এই টেন্টে ছিলাম, এই দেখুন আমরা চেক আউট করে নিলাম। আমাদের ভাড়া পড়েছে পার হেড 500 টাকা করে। আমরা এইটাতে 3 জন ছিলাম। এত ঠান্ডা, হাত কোনো কাজ করছে না, হ্যান্ড গ্লাভস পরে নিতে হচ্ছে। আর এখন টেম্পারেচার যদি বলি 4, রাত্রিবেলা মাইনাসে নেমে গেছিলো, খুব কষ্ট হয়েছে। তবে ট্রেন নিয়ে নিয়েছিলাম, সেরকম কোনো অসুবিধা হয়নি। এই দেখুন এটাই হলো এখানকার হেলিপ্যাড গ্রাউন্ড। যারা হেলিপ্যাড করে এই কেদারনাথ ভ্রমণ করতে আসবেন তাদের কিন্তু এখানেই নামাবেন, তারা কিন্তু এখানেই নামাবে। আর এখান থেকে পায়ে হাঁটা পথ মন্দির। আর সামনের ভিউটা শুধু দেখুন, চারিদিকে কিন্তু সাদা বরফে মোড়া। তো চলুন এবার এইদিকে আস্তে আস্তে যাবো। এতক্ষণ আপনারা যার জন্য অধীর ধৈর্য ধরে এই ভিডিওটি দেখছিলেন, তার দর্শন করাতে নিয়ে যাবো এবার আপনাদের। এবং এই সামনে থেকেই দেখুন দোকান কিন্তু শুরু হয়ে যাচ্ছে। আপনারা যারা এই বাবা কেদারনাথের পুজো দিতে চান, এইখান থেকেই আপনারা সব প্রসাদ পেয়ে যাবেন। প্রচুর দোকান আছে, পুরো স্বর্গতে চলে এসেছি। স্বর্গের থেকে কিছু কম নয় এই জায়গাটা। আমরা এরকম প্রসাদ কিনে নিলাম, 250 টাকা নিল। এবার যাব বাবার মন্দিরের উদ্দেশ্যে। ওখানে কিন্তু এখানকার সিএম আসবে, এখানকার সিএম এসে এই মন্দির উদ্বোধন করবে। তো চলুন যাওয়া যাক, 8টার সময় আসার কথা আছে। আর এই যে লাইনটা দেখতে পাচ্ছেন, এই লাইনটা হলো টোকেনের লাইন। আপনাদের যাতে রেজিস্ট্রেশন করা থাকবে, সেই রেজিস্ট্রেশনটা এখানে দেখালে ওরা একটা টোকেন দেবে।
সেই টোকেনটা নিয়েই কিন্তু আপনাকে মন্দিরে প্রবেশ করতে হবে। তবে আমি আপনাদের বলবো আপনারা যেদিন আসবেন এখানে সেই দিন তাড়াতাড়ি এখানে টোকেনটা নিয়ে নিতে, তাহলে কিন্তু আপনারা খালি ভালোভাবে পৌঁছে যেতে পারবেন। আর মন্দিরের প্রবেশ পথেই কিন্তু এরকম সুন্দর একটা ওম আছে দেখুন, যেখানে সবাই এরকম ছবি তুলছে, ভিডিওগ্রাফি করছে। এখানে কিন্তু লেখাই আছে ওম নমঃ শিবায়। এই দিক থেকে সোজা আমি কিন্তু দেখতে পাচ্ছি সেই বাবার চূড়া। এবার আসছে উত্তরাখণ্ডের সিএম, যিনি মাথায় ঘটি নিয়ে আসবেন, ওনার নাম হলো পুষ্কর সিং ধামি। আর দেখুন এখন ভিড়, দেখুন ভিড়। খুলে গেল 6 মাসের জন্য এই কেদারনাথের দরজা। शिव शिव बोल प्यारे सदा शिव बोल रे, शिव शिव बोल प्यारे सदा शिव बोल रे, आके शिव चरणों में भाग्य तू खोल रे, शिव शिव बोल प्यारे सदा शिव बोल रे, शिव शिव बोल प्यारे सदा शिव बोल रे। বাবা কেদারনাথকে দর্শন করার পর চলে আসলাম কিন্তু একদম মন্দিরের ঠিক পিছনে। আর মন্দিরের ঠিক পিছনেই কিন্তু এই একটা পাথর আছে, যে পাথরটির নাম কিন্তু অনেকেই জানে অনেকেই জানে না। হ্যাঁ, এই পাথরটি হলো সেই পাথর যেটি 2013 সালে উত্তরাখণ্ডের ভয়াবহ বন্যার হাত থেকে আমাদের কেদারনাথ ধামকে বাঁচিয়েছে। যে পাথরটির নাম হলো ভীমশিলা। এই দেখুন সেই ভীমশিলা। এবং মন্দিরের ঠিক পিছন দিক থেকে এদিকে একটা রাস্তা চলে গেছে। এইদিকে আছে কিন্তু শঙ্করাচার্যের সমাধি বা শঙ্করাচার্যের মন্দির। তো চলুন এই দিকেও আমরা এখন যাব, গিয়ে আমরা ওই শঙ্করাচার্যের মন্দিরটা আপনাদের দর্শন করিয়ে আসবো। তবে আপনারা যারা এই কেদারনাথে ঘুরতে আসবেন অবশ্যই কিন্তু এই শঙ্করাচার্যের মন্দিরে প্রবেশ করবেন। এটিও কিন্তু খুব জনপ্রিয় একটি মন্দির। এই হলো আদি শঙ্করাচার্যের মন্দির। দেখুন, এটি 2021 সালে এই আদি শঙ্করাচার্য একটি বিশাল মূর্তি উন্মোচন করা হয়েছে, যা এখন পর্যটকদের কাছে প্রধান আকর্ষণ। এছাড়াও আপনারা যদি চান কালভৈরব মন্দির দর্শন করতে পারেন। এটি হলো দেখুন এই পাহাড়, এই পাহাড়ের চূড়ায় আছে। মোটামুটি কেদারনাথ থেকে 3-4 কিলোমিটার হবে। কালকে আমরা পায়ে ট্রেকিং করে কেদারনাথ এসেছি, তাই পায়ের অবস্থা খুব ভালো নেই, তাই আমরা এই কালভৈরব মন্দিরটাকে একটু স্কিপ করে গেলাম। তো চলুন এখান থেকে আমরা এখন গৌরীকুণ্ড চলে যাব। আমরা রাত্রিবেলা এই রাস্তা দিয়েই ট্রেক করেছিলাম দেখুন, আর আপনাদের রাত্রিবেলা দেখাচ্ছিলাম যে এই ওয়াটারফলটা, সেটা রাত্রিবেলা দেখানো
সময় হয়ে ওঠেনি। এখন দেখুন কতটি সুন্দর লাগছে। আর এখান থেকে গৌরীকুণ্ড আর বেশি দূর নয়, 5 কিলোমিটারের মতন। কেদারনাথের পবিত্রতা নিয়ে পাহাড় থেকে নামার সময় মনটা একটু ভারাক্রান্তই থাকে, কিন্তু মনে রাখবেন উচ্চতা থেকে দ্রুত নেমে আসা শরীরের জন্য মোটেও ভালো না। তাই তাড়াহুড়ো না করে শরীরকে পর্যাপ্ত সময় দিন, ধীরে ধীরে নামুন। মনে রাখবেন গন্তব্যে পৌঁছানোর চেয়েও নিরাপদভাবে বাড়ি ফেরাটা বেশি জরুরি। কেদারনাথ দর্শন করে আমরা চলে আসলাম গৌরীকুণ্ডে। আর গৌরীকুণ্ডে কিন্তু আমাদের এরকম লকারে সব ব্যাগগুলো রাখা ছিল, সেই ব্যাগগুলো আমরা এখন নিয়ে নিলাম। এর পরের পর্বে আমি তোমাদের দেখাবো কিভাবে গৌরীকুণ্ড থেকে বদ্রীনাথ পৌঁছানো যায়। গল্প শোনাবো এমন এক গ্রামের, যে গ্রামের পথ ধরেই পঞ্চপাণ্ডব গেছে স্বর্গেতে। আজকের এই কেদারনাথের ফুল ভিডিও সম্পূর্ণ ইনফরমেশান তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক, একটা কমেন্ট করে দিও। আর যদি কোনো এই ভিডিওতে ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিও। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো গল্পে, নতুন কোনো এপিসোড নিয়ে। আজকের মতন সকলকে টাটা।